হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম, বাংলাদেশ প্রেসিডেন্ট। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। স্যার গো, আমাদেরকে এইভাবে কষ্ট দিয়েন না। সেতু সড়ক মন্ত্রীর দায়িত্বে যারা রয়েছে তাদেরকে একটু ঠিকঠাক কাজ করতে বলেন। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে যে সরকারের দোষ হবে এমন কোনো কথা নেই। অনেক সময় আল্লাহ তাআলা এমন কিছু ঘটনা ঘটায় যেখানে মানুষের হাত থাকে না। এখানে কি করতে পারি আমরা সবাই? দুলদিয়ার মধ্যে যে ঘটনাটা ঘটলো, এখানে একটা বাস পদ্মা নদীর মাঝখানে ডুবে গেল, কতগুলো মানুষ প্রাণ হারালো। অথচ এটার কোনো সেফটি নেই। চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা। একটা গাড়ি যখন ফেরিতে ওঠে, সেখানে কোনো সেফটি না থাকলে ওখানে রিস্ক হয়ে যায় না স্যার? আপনি বলেন। যে ঘটনা ঘটেছে এটার মধ্যে আমরা অনেক দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আমরা দোয়া করি যেন তারা বেহেশত পায়, তাদের যেন বেহেশত নসিব হয়। আমরা এটা ছাড়া আর কি করতে পারি? বাংলাদেশের মধ্যে এখন আপনি সর্বোচ্চ ক্ষমতা নিয়ে বসে আছেন, মানে আপনি আমাদের সরকার। জনগণের সেফটি আপনার হাতে। আপনি যদি উন্নয়নগুলো ভালোভাবে না করেন, তাহলে আমরা কিভাবে ভালোভাবে বেঁচে থাকবো? তাহলে তোমাদের কি মনে হয় 2 দিন হয়েছে ক্ষমতায় বসার, আর এমনি এমনি এখন উন্নয়ন শুরু করব? একটু তো সময় দিতে হবে। আমরা সব পাল্টে দেব, বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে। যে ঘটনা ঘটেছে দৌলদিয়ার মধ্যে, সে ঘটনার পর সাথ সাথ সরকারের উচিত ছিল সেখানে একটা সেতু করে দেওয়া। এরকম যেখানে যেখানে ফেরি চলে সেখানে প্রত্যেকটা জায়গায় একটা করে সেতু গঠন করা। সেতু ছাড়া চলাচল করলে আমরা রিস্কে থাকি, যেমন সেদিনের সেই ঘটনা। সব হবে, সেতু হবে, রাস্তা হবে, সব কিছু হবে এবং ফার্স্ট ক্লাস উন্নয়ন হবে। হাসিনা যা করেছে আমরা তার চাইতে বেশি করে দেখাবো এবং খুব অল্প খরচে। হাসিনার চেয়ে বেশি করতে হবে না, যতটুকু দরকার আছে ঠিক ততটুকুই আমাদের জন্য দরকার। তার বেশি করলে আমাদের পেটে ভাত যাবে না। উন্নয়ন খেয়ে বেঁচে থাকতে হবে, আর আমরা সেটা কখনোই করতে চাইবো না। হাসিনা সরকার আমলে আপনারা চলছেন, তাহলে আমার আমলে কেন আপনাদের অসুবিধা হবে? ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, কারো পেট অনাহারে থাকবে না, সবাই খেতে পারবে 3 বেলা। আমাদের আরো অনেক নিয়ম তৈরি করা দরকার। বাসের উপরে লোক নেওয়া নিষেধ করে দেওয়া দরকার, ট্রেনের উপরে লোক নেওয়া নিষেধ করে দেওয়া দরকার। ট্রেন দরকার পড়লে আরো বেশি বাংলাদেশের মধ্যে আনুন, চলান, যাতে মানুষ উপরে করে বাড়িতে বাড়িতে না যায়। মানুষ কেন ট্রেনের উপরে বাড়ি যাবে, কেন রিস্ক নেবে? আমরা চাই আরো ট্রেন বাংলাদেশে নামুক, যাতে উপরে না চড়া লাগে। তোমার কথায় যুক্তি আছে এবং তোমার কথাগুলো অনেক সুন্দর। আমি বুঝতে পেরেছি বাংলাদেশের জন্য কি কি করতে হবে। বাংলাদেশের জনগণ বৃদ্ধি হচ্ছে। এখন আমাদেরকে যানবাহন এবং সড়ক সেতু সবগুলো উন্নয়ন করতে হবে। যেখানে ফেরি চলতেছে সেখানে সেতুর ব্যবস্থা, আর ট্রেনের উপর যেখানে লোক চড়তেছে সেখানে ট্রেনের ব্যবস্থা। এতটুকু উন্নয়ন করেন, অন্তত আমরা বেঁচে যাব, সমস্যা হবে না। লঞ্চের মধ্যে সেদিনের ঘটনা, ট্রেনের উল্টে যাওয়ানো, তারপর সেদিনের সেই ফেরির ঘটনা, সব হৃদয় কাঁপানো ঘটনা ঘটে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং এবং হাসি ঠাট্টা কমেডি নিয়ে আবারও আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।